দেশের সর্বোচ্চ আদালত এমন এক রায় শুনিয়ে দিল যা শুধু একটা মামলার নিষ্পত্তি নয়, বরং বহুদিনের জমে থাকা এক বিস্ফোরক বিতর্কে সোজাসুজি আগুন ঢেলে দিল। সুপ্রিম কোর্ট মঙ্গলবার 24শে মার্চ জানিয়ে দিল, হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়া আর কেউ শিডিউল কাস্ট বা তপশিলি জাতির মর্যাদা দাবি করতে পারবেন না। অর্থাৎ জন্মে দলিত হলেও পরে যদি কেউ খ্রিস্টান হন, তাহলে তার এসসি পরিচয় সেখানেই শেষ। সংরক্ষণ শেষ, বিশেষ আইনি সুরক্ষা শেষ, সাংবিধানিক সুবিধে শেষ। কোনো ঘুরপথ নয়, কোনো নরম ভাষা নয়, কোনো কেস টু কেস ব্যাখ্যাও নয়। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে এই নিষেধাজ্ঞা একেবারে চূড়ান্ত। আদালতের ভাষায় এই বার অ্যাবসলিউট, অর্থাৎ এখানে কোনো ছাড় নেই, কোনো ব্যতিক্রম নেই, কোনো ফাঁক ফোকর নেই। রায়ের কেন্দ্রে রয়েছে 1950 সালের কনস্টিটিউশন অর্থাৎ শিডিউল কাস্ট অর্ডারের ক্লজ নাম্বার 3, যেখানে স্পষ্ট বলা আছে হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্ম মানলে তাকে তপশিলি জাতির সদস্য হিসেবে ধরা যাবে না। পরে শিখ এবং বৌদ্ধদের অন্তর্ভুক্ত করা হলেও খ্রিস্টানদের জন্য সেই দরজা খোলেনি। আর সুপ্রিম কোর্ট এখন বলে দিল, আইন যেমন আছে তেমনিই থাকবে, আদালত তাকে নরম করবে না। এই রায় এসেছে অন্ধ্রপ্রদেশের এক মামলায়। মামলার আবেদনকারী জন্মসূত্রে তপশিলি জাতিভুক্ত হলেও পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং বহু বছর ধরে পাদ্রী হিসেবে কাজ করছিলেন। তার অভিযোগ, গ্রামের এক ঘটনায় তাকে মারধর করা হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনকি জাতের নামে গালিগালাজও করা হয়েছে। তিনি SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্টে মামলা করেন, কিন্তু সেখানে আইনের দেওয়ালে ধাক্কা খেলেন তিনি। কারণ আদালত ঘটনাটির আবেগ নয়, আগে দেখেছে তার আইনগত পরিচয়। প্রশ্ন ছিল একটাই, তিনি কি এখনো এসসি? আর সেই প্রশ্নেই সবকিছু উল্টে গেল। সুপ্রিম কোর্ট বলল, না, যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, নিয়মিত সেই ধর্ম পালন করছেন, পাদ্রী হিসেবে কাজ করছেন, তিনি আর এসসি নন। ফলে এসসি মর্যাদার ভিত্তিতে কোনো সুরক্ষা, কোনো অধিকার, কোনো বিশেষ আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখানেই রায়ের সবচেয়ে কড়া অংশ। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ক্লজ 3 এর বাইরে যারা, তাদের ক্ষেত্রে নো স্ট্যাচুটরি বেনিফিট, প্রোটেকশন অর রিজার্ভেশন অর এন্টাইটেলমেন্ট প্রযোজ্য নয়। অর্থাৎ শুধু চাকরি বা শিক্ষায় সংরক্ষণ নয়, এসসি পরিচয়ের ভিত্তিতে তৈরি যে কোনো আইনি সুরক্ষাও কাটা যাবে। স্পষ্ট কথায়, একবার ধর্ম বদলালে এসসি পরিচয়ও উবে যাবে। দেশের আইনি এবং রাজনৈতিক মহলে এই রায়কে এখন অনেকেই বলছেন এক ঐতিহাসিক, কিন্তু একই সঙ্গে বিস্ফোরক সিদ্ধান্ত। কারণ এর মানে দাঁড়াচ্ছে, জন্মসূত্রে দলিত হওয়া যথেষ্ট নয়। রাষ্ট্র দেখবে আপনি এখানে কোন ধর্মে আছেন, আপনার শৈশব, আপনার সামাজিক অপমান, আপনার বংশগত প্রান্তিকতা, সব কিছুর ওপর শেষ কথা বলবে আপনার বর্তমান ধর্মীয় পরিচয়। আর এখানেই উঠছে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, ধর্ম বদলালেই কি সমাজের চোখে জাত বদলে যায়? খ্রিস্টান হলেই কি গ্রামে অপমান বন্ধ হয়ে যায়? জাতের নামে কটূক্তি, সামাজিক দূরত্ব, আর্থিক বঞ্চনা, এসব কি মুছে যায়? মাঠের বাস্তব বলছে না, কিন্তু আইনের বই বলছে হ্যাঁ, কমপক্ষে সংরক্ষণ আর বিশেষ সুরক্ষার প্রশ্নে। এই ফারাকটাই এখন নতুন বিতর্কের কেন্দ্রে। কারণ বহু মানবাধিকার কর্মী এবং দলিত খ্রিস্টান সংগঠন দীর্ঘদিন ধরে বলে আসছে, ধর্মান্তরিত হলেই সামাজিক বৈষম্য অদৃশ্য হয়ে যায় না। অনেক ক্ষেত্রে মানুষ ধর্ম বদলান, কিন্তু গ্রামের ক্ষমতার কাঠামো বদলায় না, জাতের তকমা বদলায় না, সামাজিক অপমানও থামে না। অথচ রাষ্ট্র তখন বলে, তুমি আর এসসি নও। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট 2025 সালে 30শে এপ্রিলে এই অবস্থান নিয়েছিল। হাইকোর্ট বলেছিল, কেউ যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এবং সক্রিয়ভাবে সেই ধর্ম পালন করে, তাহলে তিনি তার তপশিলি জাতির সদস্য নন। এমনকি আদালত মন্তব্য করেছিল, খ্রিস্ট ধর্মে জাত ব্যবস্থার জায়গা নেই, ফলে সেই ব্যক্তি SC/ST অ্যাক্টের সুরক্ষাও চাইতে পারেন না। সেই রায়কেই এবার শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আরও এক ধাপ এগিয়ে বলেছে, ধর্মান্তরিত হবার পর এসসি মর্যাদা ইমিডিয়েট এবং কমপ্লিটভাবে শেষ হয়ে যায়। অর্থাৎ কোনো অন্তর্বর্তী অবস্থা নেই, কোনো সহানুভূতির জায়গা নেই, কোনো আংশিক দাবিও নেই। একবার আপনি ক্লজ 3 এর বাইরের ধর্মে গেলেন, আপনি আইনের চোখে আর শিডিউলড কাস্ট নন। মামলার তথ্যও আদালতের অবস্থানকে আরও শক্ত করেছে। আদালত বলেছে, আবেদনকারী নিজে কোথাও দাবি করেননি যে তিনি আবার আগের ধর্মে ফিরেছেন বা তার মূল সম্প্রদায় তাকে পুনরায় গ্রহণ করেছে। বরং প্রমাণে দেখা গিয়েছে তিনি 1 দশকেরও বেশি সময় ধরে পাদ্রী হিসেবে কাজ করেছেন, নিয়মিত রবিবারের প্রার্থনা পরিচালনা করেছেন, গ্রামে খ্রিস্টান ধর্মচারণে নেতৃত্ব দিচ্ছেন, ঘটনার দিনও তিনি প্রার্থনা সভা করছিলেন। আদালতের ভাষায় এতে সন্দেহের কোনো জায়গা নেই যে ঘটনার দিন তিনি একজন খ্রিস্টান হিসেবেই জীবনযাপন করছিলেন। এ রায় শুধু এক ব্যক্তির মামলা শেষ করল না, এটা হাজার হাজার সম্ভাব্য মামলার ওপর আগাম বার্তা দিয়ে দিল।
যারা জন্মসূত্রে এসসি হলেও পরে খ্রিস্টান বা অন্য ধর্মে গেছেন তাদের জন্য আদালত কার্যত দরজা বন্ধ করে দিল। ভবিষ্যতে কেউ সংরক্ষণ সনদ বা এসসি এসটি অ্যাক্টের সুরক্ষা চাইতে এলে এই রায় তার বিরুদ্ধে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার হবে। রাজনৈতিক দিক থেকে এই রায়ের অভিঘাত কম নয়। বহুদিন ধরে দলিত খ্রিস্টানদের এসসি মর্যাদা দেওয়ার দাবি উঠছে। চার্চ সংগঠন, মানবাধিকার গোষ্ঠী, সামাজিক ন্যায় বিচার কর্মীরা প্রশ্ন তুলেছেন, একই জন্ম পরিচয়ে দুজন মানুষ একজন হিন্দু থাকলে সংরক্ষণ পাবে, একজন খ্রিস্টান হলে পাবে না, এ কেমন সমতা? সুপ্রিম কোর্ট এদিন সেই প্রশ্নেরই নৈতিক উত্তর দেয়নি, দিয়েছে কড়া আইনি উত্তর। আইন বদলাও, তবেই কিছু বদলাবে। এখানে আদালত খুব সচেতনভাবে নিজেকে আইনসভা থেকে আলাদা রেখেছে। তারা বলছে 1950 সালের রাষ্ট্রপতির আদেশ এবং বর্তমান সাংবিধানিক কাঠামো যা বলছে আদালত তার বাইরে গিয়ে নতুন করে এসসি শ্রেণী বানাতে পারে না। অর্থাৎ যারা পরিবর্তন চায় তাদের লড়াই এখন সংসদ, সরকার এবং রাজনীতির ময়দানে। কিন্তু সামাজিক বাস্তব এত সহজ নয়। ভারতীয় গ্রামে, মফস্বলে, ছোট শহরে বহু ধর্মান্তরিত দলিত এখনও পুরনো জাত পরিচয়ের বোঝা টানেন। বিয়ের বাজারে, পেশার ক্ষেত্রে, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, এমনকি আক্রমণের ক্ষেত্রেও তাদের অতীত পরিচয় তাড়া করে ফেরে। এই বাস্তবতা আদালত অস্বীকার করেনি, কিন্তু সেটিকে আইনি সিদ্ধান্তের ভিত্তি বানায়নি। এখানেই রায়ের সবচেয়ে বড় কঠোরতা। আরও স্পষ্ট করে বললে, সুপ্রিম কোর্ট কার্যত ঘোষণা করেছে ধর্মীয় স্বাধীনতা তোমার আছে, কিন্তু সেই স্বাধীনতার মূল্যও তোমাকে দিতে হবে। তুমি ধর্ম বদলাতে পারো, কিন্তু তখন এসসি সংরক্ষণ চাওয়ার অধিকার থাকবে না। তুমি বিশ্বাস বদলাতে পারো, কিন্তু বিশেষ আইনি সুরক্ষা ধরে রাখতে পারবে না। রাষ্ট্র যেন বলছে পরিচয় বদলালে অধিকারও বদলাবে। এই বার্তায় স্বস্তি পাচ্ছে একদল মানুষ, যারা মনে করেন সংরক্ষণ হিন্দু সমাজের ঐতিহাসিক জাতিভিত্তিক বঞ্চনার প্রতিকার। ফলে অন্য ধর্মে গেলে সেই ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কিন্তু অন্য শিবির বলছে এটা নিছক আইনি যুক্তি নয়, বাস্তবে এটা ধর্মান্তরিত দলিতদের দ্বিগুণ শাস্তি। একদিকে সমাজ বৈষম্য চলবে, অন্যদিকে রাষ্ট্রও বলবে তোমার জন্য আলাদা সুরক্ষা নেই। তবে সবথেকে বড় ধাক্কা এসেছে এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট প্রসঙ্গে। এই আইন সাধারণ ফৌজদারি আইন নয়, এটা তৈরি হয়েছে ঐতিহাসিকভাবে অত্যাচারিত সম্প্রদায়কে বিশেষ সুরক্ষা দেওয়ার জন্য। এখন যদি কেউ বাস্তবে দলিত পরিচয়ের কারণেই আক্রমণের শিকার হন, কিন্তু তিনি খ্রিস্টান বলে আইনের চোখে এসসি না হন, তাহলে তার জন্যই বিশেষ সুরক্ষার দরজা বন্ধ। এটাই এখন সবথেকে জ্বলন্ত প্রশ্ন। চিন্তাটা আনন্দের মামলাও সেই চিত্র স্পষ্ট। তিনি অভিযোগ করেছিলেন তার উপর হামলা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, তার জাতের নামে অপমান করা হয়েছে। কিন্তু আদালতের কাছে সবথেকে বড় প্রশ্ন ছিল, তিনি কি আইনত এসসি? উত্তর যখন না, তখন তার অভিযোগের একটা বড় আইনগত ভিত্তি ভেঙে পড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।